গত ৩১ মে ২০২৪ রাজধানীর ধানমন্ডিতে আলিয়ান্স ফ্রান্সেস দি ঢাকায় অনুষ্ঠিত হল লা পেতিত নিকোলাস বা ছোট্টমণি নিকোলা বইটি নিয়ে আলোচনা অনুষ্ঠান। গ্রন্থালোচনা অনুষ্ঠানে অনুবাদ সম্পর্কে ও অনুদিত বইটি নিয়ে আলোচনা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস.এম. ইমামুল হক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক অধ্যাপক ড. মাসুদুজ্জামান এবং ফরাসি এম্বাসির পক্ষ থেকে মসিও ইউআন জিগাহেল। আরও বক্তব্য রাখেন অন্বেষা প্রকাশনীর প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন। বাংলায় অনুবাদ করা ফরাসি ভাষার এই বইটির প্রায় সবগুলো গল্পই শিশু কিশোরদের মাঝে এতই জনপ্রিয় যে গল্পগুলো নিয়ে তৈরি করা হয়েছে কার্টুন সিরিজ, করা হয়েছে ফিল্মও। এখন পর্যন্ত ৫০টি ভাষায় অনুদিত হয়েছে লা পেতিত নিকোলাস বা ছোট্টমণি নিকোলা এবং প্রায় ১৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। ফ্রান্স সহ ফরাসি ভাষাভাষী বিভিন্ন দেশে বইটি পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে অনুবাদ বই খুব একটা বেশি নেই, আর ছোটদের বই তো তেমন মানসম্মত বই তেমন নেই। সো আমি যখন বইটি হাতে পাই আমার কাছে মনে হয় যে এই বইটি নিয়ে আমরা বাংলাদেশ কাজ করতে পারি। সো এরকম একটা ইন্টারন্যাশনাল বই বাংলায় যেহেতু অনুবাদ নেই, আমার কাছে আমার হাতে আসার পরে আমি বইটি নিয়ে কাজ করা শুরু করি এবং আস্তে ধীরে বইটি অনুবাদ করি। বিষয়বস্তু মূলত স্কুল গোয়িং কিছু চিলড্রেনদের নিয়ে। এখানে নিকোলা প্রধান চরিত্র এবং নিকোলার অনেক বন্ধু থাকে, যেমন আলসেস্ট, আনিও, এরকম বেশ কয়েকজন বন্ধু রয়েছে যাদের নিয়ে মজার আসলে কিছু কাহিনী আছে। সো আমরাও আসলে যারা এখন বড় তারাও যদি এখানে বইটা পড়ি, দেখা যায় ছোটোবেলায় আমরা যে দুষ্টমিগুলো করেছি সেগুলো আসলে আমাদের স্মৃতিতে চলে আসবে। বিষয়টা তখন খুব ইন্টারেস্টিং মনে হয় সবার কাছে। মেইন যে পাবলিশার ফ্রান্সের ইমাবা এডিশন, ওটার অনুমতি নিয়ে করেছে। ওর বইটির যে কাভার এবং ভিতরে যে অনেক ছবি আছে, ছবিগুলো তারা আসলে ফ্রান্স থেকে আমাকে পাঠাইছে। তারপরেও এখানে আসলে আমি নতুন অনুবাদক, আমাকে আরও অনেক কাজ করতে হবে, ভবিষ্যতে আমি আরও অনুবাদ করতে চাই। সো আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী। দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় এই আলোচনা অনুষ্ঠান।